আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আজকে তোমাদের অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের প্রথম ফ্রি ক্লাসে। ঠিক আছে, তোমাদের সবার সবচাইতে প্রিয় সাবজেক্ট ম্যাথ দিয়ে শুরু করা হচ্ছে। যারা যারা পরিচিত আছো, অনেকেই পরিচিত আছো দেখতেছি। তোমরা সবাই কেমন আছো? অপরিচিত যারা আছো, যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আজকে তোমাদের অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের প্রথম ফ্রি ক্লাসে। ঠিক আছে, তোমাদের আচ্ছা, হ্যাঁ, যারা যারা জিজ্ঞেস করতেছো কেমন আছি, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর হচ্ছে তোমরা কেমন আছো তোমরা একটু জানাও আমাকে কমেন্ট বক্সে। তোমরা আশা করি ভালো আছো। হ্যাঁ, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক স্টুডেন্ট আজকে আমাদের সাথে জয়েন করছে, তো সবার আসলে আলাদা আলাদা করে নাম বলা সম্ভব না। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে। আর আমার হচ্ছে ভয়েস আর স্ক্রিনটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। আর আমি যদি আমার শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই, অনেকেই হয়তো চিনো আর অনেকে চিনো না। আমার নাম হচ্ছে সাজ্জাদুল ইসলাম অমলান। পড়াশোনা করতেছি বুয়েটে আপাতত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা দেরি না করে কিন্তু আমাদের আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো র্যান্ডমলি যে কোনো একটা চ্যাপ্টার ফ্রি ক্লাসের জন্য পিক করার কথা ছিল। তো আমি জানি যে আমারও পছন্দ আর তোমাদেরও পছন্দ হচ্ছে বীজগণিত। আর বীজগণিতের ভিতরেও আমাদের পছন্দ হচ্ছে বীজগণিতের সূত্রগুলো। ঠিক আছে, এই জন্য বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ নামের যে চ্যাপ্টারটা তোমাদের আছে, চ্যাপ্টার 4, এই চ্যাপ্টার দিয়ে আমরা হচ্ছে শুরু করতেছি। হ্যাঁ, তবে প্যারা নেওয়ার কোনো কিছু নাই, আমরা পুরা তোমাদের বই সেম ভাবেই তোমাদের ক্লাস নিব। ঠিক আছে। বাট যেহেতু সবারই প্রিয় বীজগণিত, এই জন্য আমি তোমাদের ফ্রি ক্লাসে বীজগণিত পড়াবো বলেই সিদ্ধান্ত নিছি। ওকে, সাউন্ড প্রবলেম হচ্ছে, হওয়ার কথা না। হ্যাঁ, বাংলা ইংলিশ ভার্সনে সেম পড়াই আবিয়ান। ওকে, চলো ভাই সামনে যাই। হ্যাঁ, তো আমরা শুরুতে দেখবো যে আমরা যে ফর্মুলাগুলো আমাদের ক্লাস 7-এ দেখে আসছি, জাস্ট ওইগুলো একটু রিভিউ করতেছি। তোমরা সবাই একটু কমেন্ট বক্সে আমাকে বলো তো, এই যে সূত্র 1, a+b হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b², এটা তোমরা ক্লাস 7-এ পড়ে আসছো না? হুম, সবাই পড়ছো না? এই তো সুন্দর, আরে বাপরে। তো এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। a−b হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু a² মাইনাস 2ab প্লাস b², সূত্র নাম্বার 2, এটাও আমরা কিন্তু ক্লাস 7-এ পড়ে আসছি। ঠিক আছে, তো এগুলো আমাদের খুবই বেসিক ফর্মুলা ছিল, যেগুলো আমরা ক্লাস 7-এ পড়ছি। তারপরে দেখো সূত্র নাম্বার 3, a² মাইনাস b², এটা হচ্ছে a+b ইন্টু a−b। ঠিক আছে, এইটাও কিন্তু আমরা ক্লাস 7-এ দেখে আসছি, এবং এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ফর্মুলাটা কাজে লাগে, এবং তুমি যত বড় হইতে থাকবা এই ফর্মুলার মাহাত্ম্য তুমি বুঝতে থাকবা। ঠিক আছে, যে আমাদের a² মাইনাস b² এটা ইকুয়াল টু হচ্ছে a+b ইন্টু আমাদের a−b। ঠিক আছে, হ্যাঁ এইটাও ক্লাস 7-এ ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস 7-এর গুলাই দেখাচ্ছি, রিভিউ করাচ্ছি, তোমাদের একটু মনে করাই দিচ্ছি, কারণ এগুলো আমি এরপর একটু প্রয়োগ করব, অ্যাপ্লাই করব। দেখো এখানে কিন্তু এটাও আমাদের ক্লাস 7-এ ছিল, সূত্র নাম্বার 4, x+a ইন্টু x+b। এটা যদি আমি গুণ করি তাহলে আমাদের কি আসে, x² প্লাস a+b ইন্টু x প্লাস ab। এই প্রতিটা ফর্মুলাই কিন্তু আমরা জানি যে আমাদের ক্লাস 7-এ ছিল। ঠিক আছে, ওকে। তো তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটু ম্যাথে চলে যাই। দেখো, তো ম্যাথে যাওয়ার আগে আমরা একটু অনুসিদ্ধান্তগুলো দেখবো। তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাই সূত্র তো দেখলাম, এখন অনুসিদ্ধান্ত কি জিনিস? অনুসিদ্ধান্ত হচ্ছে, তুমি ধরো দুইটা সূত্র শিখছো বা দুইটা সূত্র তুমি ডিরাইভ করছো, এই সূত্রগুলাকে মিক্স আপ করে, এই সূত্রগুলাকে যোগ করে বা এই সূত্রগুলাকে বিয়োগ করে, এই সূত্রগুলাকে সাইড চেঞ্জ করে তুমি মানে নতুন আর একটা কিছু পাইলা, ওইটাকে আমি সূত্র নাম দিব না। একটা সূত্র থেকেই আসছে, ওইটাকে আমি আর সূত্র নাম দিব না, এই জন্য ওটাকে আমি অনুসিদ্ধান্ত নাম দিই। যে আমরা ওই সূত্রটা থেকে এই সিদ্ধান্তে আসতে পারছি। একটা মানে এখানে তোমাদের 6টা অনুসিদ্ধান্ত দেওয়া আছে, তার ভিতরে একটা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। দেখো, যে আমাদের এই যে ফর্মুলা ছিল a+b হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b²। ঠিক আছে, তো এখন এখান থেকে আমি একটা অনুসিদ্ধান্ত, এখানকার একটা অনুসিদ্ধান্ত আমি এখান থেকে নিয়ে আসতে চাই। তো আমরা কিন্তু ক্লাস 7-এ সমীকরণ তোমরা পড়ছো, সপ্তম শ্রেণীতে তোমরা সমীকরণ পড়ছো। সমীকরণে আমরা জানি একটা বাম পক্ষ থাকে, একটা ডান পক্ষ থাকে, এটা বেসিক্যালি কিন্তু একটা সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন তোমার এই ডান পক্ষ, এক পক্ষের কোনো জিনিস অন্য পক্ষে নিলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়, এটা কিন্তু আমরা সমীকরণ সমাধান করার ক্ষেত্রে সবাই দেখছি। তাহলে সেই ক্ষেত্রে এইখানে যে প্লাস টু এবিটা আছে, এখানে যে প্লাস টু এবিটা আছে, এই প্লাস টু এবি কে তুমি যদি লেফট সাইডে নিয়ে আসো তাহলে ওটা -2ab হয়ে যাবে। বা আমরা এখান থেকে লিখতে পারি যে a+b হোল স্কোয়ার
মাইনাস টু এ বি এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে আমাদের সূত্র নাম্বার 1 এটাকেই আমরা একটু অন্য রকম করে দেখতেছি আর কি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। দেখো এইটাই কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত 1 নম্বরে দেওয়া আছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এইটা যেহেতু আমাদের মানে ফর্মুলা নাম্বার 1 ছিল, এই ফর্মুলা নাম্বার 1 কে একটু পরিবর্তন করেই আর নতুন একটা জিনিস পাইলাম। এটা কি আমাদের নতুন আর একটা সূত্র হয়ে যাবে? না, এই সূত্র থেকে এটা আসলে আসছে, এটা ছোট ভাই। তো বেসিক্যালি এটা আলাদা কোনো সূত্র না, এটাকে আমরা তখন অনুসিদ্ধান্ত বলতেছি। ঠিক আছে, তো এখানে আমাদের সবগুলো অনুসিদ্ধান্ত যেগুলো দেওয়া আছে প্রতিটাই আমাদের কাজে লাগে। বাট বেসিক্যালি তোমাদের এই দুইটা অনুসিদ্ধান্ত খুব অনেক পরিমাণে তোমরা হচ্ছে দেখবা যে তোমাদের ইউজ হবে। ঠিক আছে, এই দুইটা অনুসিদ্ধান্ত তোমাদের প্রচুর পরিমাণে ইউজ হবে, যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর ফোর এ বি এটা কিভাবে আসে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। খেয়াল করো যে এই দুইটা কিন্তু আলাদা কোনো সূত্র না। তাহলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে যে তোমার যেই ফর্মুলাটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, তোমার যে ফর্মুলাটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার আর এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা ফর্মুলা যোগ করলেই আমাদের এই রেজাল্টটা চলে আসে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো তোমার যে বেসিক ফর্মুলা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে তোমাদের যে দুইটা বেসিক ফর্মুলা ছিল তাদেরকে যোগ করলেই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসে। আবার এই দুইটাকে বিয়োগ করলেই কিন্তু আমাদের কি চলে আসে বলতো, ফোর এ বি চলে আসে। এই দুইটা আমরা একটু মাথায় রাখবো, এগুলো আমাদের প্রচুর কাজে লাগবে। বিলিভ করো এই দুইটা অনুসিদ্ধান্ত তোমার 9-10 পর্যন্ত অনেক কাজে লাগবে। এটা কিন্তু আলাদা কোনো সূত্র না, এটা হচ্ছে আমাদের পরিচিত যে ফর্মুলা দুইটা তাদেরকে যোগ করলে এটা আসে, তাদেরকে বিয়োগ করলে এটা আসে। এভাবে হচ্ছে আমরা মাথায় রাখবো, তাইলেই হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এইখানে আমরা যদি একটু দেখি, এরপরে আমরা একটা ম্যাথ সলভ করে ফেলতে পারি। ওকে, তো আমরা যদি এই ম্যাথটা সলভ করি, যে এই ম্যাথটা যদি আমরা আমাদের যে একটু আগে যে আমরা অনুসিদ্ধান্তগুলো দেখলাম এই অনুসিদ্ধান্তগুলো যদি সলভ করতে চাই, খেয়াল করো যে আমাদের এখানে দেখো এ প্লাস বি এর মানটা দেওয়া আছে আর হচ্ছে এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে এ প্লাস বি আর এই যে এ মাইনাস বি, এই দুটো থেকে আমরা কিসের কিসের ভ্যালুটা বের করতে পারি? দেখো যে আমাদের বের করতে বলছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু বি স্কোয়ার আর তার সাথে হচ্ছে আমাদের এ বি। ঠিক আছে, এই দুইটার ভ্যালু আমাদের বের করতে বলছে। ওকে, তো দেখো আমরা কিন্তু একটু আগে আমাদের অনুসিদ্ধান্ত দেখলাম যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমাদের বেসিক ফর্মুলা দুইটা যদি যোগ করি তাহলে আমাদের এটা চলে আসে। আমরা একটু আগে আমাদের অনুসিদ্ধান্ত দেখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটাকে যোগ করলে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাই। তুমি এই দুটোকে ভেঙে যোগ করো, দেখবে এটাই পেয়ে যাবা। ঠিক আছে, এখন অনুসিদ্ধান্ত আমরা ইউজ করি এই জন্যই যাতে করে আমাদের ম্যাথে এসে এদেরকে আলাদা আলাদা ভেঙে যোগ করে দেখানো না লাগে। আমরা ডিরেক্টলি এটা থেকে শুরু করব, যেহেতু আমাদের চাইছেই হচ্ছে কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু বি স্কোয়ার, এইটার এটা কিন্তু সেম। ঠিক আছে, তো যেহেতু এটাই চাইছে তাহলে আমরা ডিরেক্টলি এটার ফর্মুলা বা এটার অনুসিদ্ধান্ত আমরা ডিরেক্টলি লিখে দিচ্ছি। তাহলে লিখলে দেখো তো যে এটা বের করার জন্য যা যা লাগবে তা আমার জানা আছে কিনা। এ প্লাস বি এর মানটা দেওয়া আছে ভাইয়া 13, আর এ মাইনাস বি দেখো এর মানটা দেওয়া আছে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের 13 দেওয়াই আছে, এ মাইনাস বি এর ভ্যালুটাও দেওয়া আছে 3। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 13 স্কোয়ার কত 169 আর প্লাস হচ্ছে 9, তাহলে আমাদের কত আসবে এটা বলো তো 174। দেখি কেউ কেউ অ্যান্সার বের করতে পারছে কিনা। 174 হবে, 178 না, 174 হবে। সরি 174 না, 178 হবে। দেখছো আমি কিন্তু যোগ করতে ভুল করে ফেলতেছি, 178 হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ 178 হবে ভাইয়া, 178 হবে, ঠিকই আছে। ওকে, তাহলে এখন দেখো এটা যেহেতু আমরা বের করে ফেলছি, এরপরে আমাদের বের করতে বলছে এ বি, এরপরে আমাদের বের করতে বলছে এ বি। এখন তুমি যখনই এরকম এ বি দেখবা তখন তোমার একটা অনুসিদ্ধান্তর কথা মনে পড়তে হবে, ফোর এ বি। তোমাকে দুইটা অনুসিদ্ধান্ত আমি খুবই ইম্পর্টেন্ট শিখাইলাম, যে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এদেরকে যোগ করলে তুমি কি পাও, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এদেরকে বিয়োগ করলে তুমি কি পাও, ফোর এ বি পাও। তাহলে ফোর এ বি আসলে কি, ফোর এ বি হচ্ছে আমার ক্লাস সেভেনের যেই দুইটা ফর্মুলা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটাকে বিয়োগ করলে ভাইয়া ফোর এ বি পাওয়া যায়। এটা আমরা এইভাবে মনে রাখবো যে এইটাই আমাদের বীজগণিতের বেসিক সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফোর এ বি।
আর এই দুটোকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 2 × a² প্লাস b²। ভেঙে দেখলেই আমরা কিন্তু পেয়ে যাই। হ্যাঁ, এই অনুসিদ্ধান্তগুলো আমরা এভাবে মাথায় রাখবো, তাহলে আমাদের ইজি হবে। তো যেহেতু এবি বের করতে বলছে, 4ab বের করলেই কিন্তু এবি বের হয়ে যাবে, তাই না? 4ab বের করলেই এবি বের হয়ে যাবে। তাহলে এখন দেখো a প্লাস বি দেওয়া আছে 13 মাইনাস a মাইনাস বি দেওয়া আছে 3 ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের 4ab কত আসে, আমাদের 4ab আসতেছে হচ্ছে 160। এটা ক্যালকুলেট করলে দেখবা আসবে 160। আমাদের 4ab আসবে 160। তাহলে দ্যাট মিনস আমার এবি কত আসবে ভাই, আমার এবি আসবে হচ্ছে 160/4। দেখো খেয়াল করো ভালো মতো যে আমাদের এই যে এখানে যে 4টা গুণ আকারে আছে, এটা সমীকরণের পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, তাহলে এটা কত চলে আসে, 4টি চলে আসে। এটা হচ্ছে কিন্তু আমাদের এখানে আনসার। ঠিক আছে না বলো? এই তো সুন্দর সুন্দর, নাইস নাইস, সবাই পারছো তোমরা। তো এগুলো তোমরা সবাই পারো দেখতেছি। তাহলে তো আমরা যদি একটু যেখানে আমরা ছিলাম ওখানে ফেরত চলে যাই, যে আমরা ফর্মুলাগুলা দেখলাম, সূত্র নাম্বার 4 ছিল এটা। দেন হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত দেখলাম, আমরা একটা ম্যাথ করলাম। এরপরে আমরা দেখো আরো একটা সূত্র আমরা দেখব, যেটা আমাদের ক্লাস 8-এ কিন্তু নতুন তোমরা শিখতেছো, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। মানে আমরা কিন্তু কি সূত্র পড়ছিলাম বলো, যখন a প্লাস বি মানে দুইটা জিনিস থাকবে, দুইটার যোগফলের ওপরে স্কোয়ার করলে তখন কি হয়। আর এখানে আমাদের ফর্মুলা শেখানো হচ্ছে যে তিনটা যদি যোগ আকারে থাকে তার উপরে স্কোয়ার থাকলে তখন কি হয়। তো এটার একটা জ্যামিতিক ব্যাখ্যাও এখানে দেওয়া আছে, আমি দুইভাবে বলতেছি। দেখো প্রথম মানে এই ফর্মুলাটা বের করার জন্য শুরুতে যেটা এখানে আপাতত করা হয়েছে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। মানে কি, মানে হচ্ছে এই জিনিসটাকে দুইবার গুণ করা। কোনো কিছুর উপর স্কোয়ার মানে কি, মানে ওইটাকে দুইবার গুণ করা, মানে দুইবার লিখে গুণ করা। তাহলে এই যে দেখো এটার সাথে এটা গুণ করা হয়েছে, ঠিক আছে, এটা মানেই কিন্তু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো তুমি চাইলে ক্লাস 7-এ যেহেতু তোমরা বীজগণিতিক রাশির গুণ অনেক ভালো মতো শিখে আসছো, গুণ আর ভাগ তোমাদের একটা চ্যাপ্টারই ছিল, তাহলে সেক্ষেত্রে তোমরা জানো এই দুটাকে কেমনে গুণ করতে হবে। এই দুটাকে গুণ করলেও তোমার ফর্মুলাটা দেখো ফাইনালি এরকম দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, সরি, মানে জ্যামিতিক ব্যাখ্যাতে দেওয়া আছে, এখানে দেখানো হয়েছে যে আমরা একটা বর্গের কথা চিন্তা করতেছি, বড় বর্গটা, এই বর্গটার প্রত্যেকটা বাহু হচ্ছে a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এই বর্গটার প্রত্যেকটা বাহু a প্লাস বি প্লাস সি। তাহলে টোটালটার ক্ষেত্রফল কি হবে, টোটালটার ক্ষেত্রফল হবে a প্লাস বি প্লাস সি এর উপরে হোল স্কোয়ার। আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল বাহুর উপর স্কোয়ার। তাহলে এখন দেখো এই টোটাল ক্ষেত্রফলকে এখানে 9 ভাগে ভাগ করা হয়েছে। 9 ভাগের ভিতরে এই তিনটা হচ্ছে আমার বর্গ, দেখো কোনাকুনি তিনটা বর্গ, আর বাকিগুলো আমার আয়ত। তাহলে এই যে আয়ত আর বর্গ, এই যে 9টা ক্ষেত্র আছে, এই 9টা ক্ষেত্র যোগ করলে কিন্তু এই পুরাটার ক্ষেত্রফল পাওয়া যায়। তাই 9টা যোগ করলে আমাদের আনসারটা এরকম দেখতে আসে। ঠিক আছে, তুমি যেভাবে যাও না কেন আমাদের ফর্মুলাটা এরকম আসবে। এখন কথা হচ্ছে ফর্মুলা কিভাবে মুখস্থ করব। এখন আমি তোমাদের একটা মনে রাখার একটা টেকনিক দেখাচ্ছি। দেখো a প্লাস বি এর উপরে হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু আমার ফর্মুলা ছিল a² প্লাস b² প্লাস 2ab, তাই না? তুমি কি করছো দেখো, ভিতরে যখন দুইজন ছিল এই দুইজনের উপর স্কোয়ার করে যোগ করছো। ভিতরে যখন দুইজন ছিল এই দুইজনের উপর স্কোয়ার করে যোগ করছো। তারপরে কি লিখছো, 2 × ab। আপাতত এই পর্যন্ত আসো, ভিতরে দুইজন, তাহলে দুইজনের উপর স্কোয়ার করে যোগ। ভিতরে যখন তিনজন, তাহলে 3 জনের উপর স্কোয়ার করে যোগ। সিম্পল হিসাব, যে এখানে ভাইয়া a² প্লাস b² ছিল, এখানে যেহেতু 3 জন আছে তাহলে a² প্লাস b² প্লাস c²। 4 জন থাকলেও 4টাই হইতো, বাট 4টা আমাদের মানে এরকম কোনো বীজগণিতে আমাদের ফর্মুলাই নাই যে আমরা ভিতরে 4টা নিয়ে কাজ করব। 4টা আসলে আসেই না, ঠিক আছে, দরকারই পড়ে না। 3টা পারলেই আমরা 4টা 5টা সবই পারবো। তাহলে আমাদের এই 3টার ফর্মুলা এটা আমাদের কিন্তু কাজে লাগবে, এই জন্য আমাদের ক্লাস 8 এটা শুরুতে দেখানো হয়। ঠিক আছে, তাহলে যখন ভিতরে দুইজন ছিল a² প্লাস b², 3 জন আছে a² প্লাস b² প্লাস c², 3টার উপরে যোগফল। আচ্ছা, তারপরে কি করছো, 2 × ab। 2 × ab মানে কি, 2 এই যে ভিতরে যে দুইজন আছে তাদের গুণফল। ঠিক আছে, এখন দেখো এখানে যেহেতু আমাদের 3 জন আছে তাহলে কি করব, তাহলে একবার 2 × ab নিব, একবার 2 × ab নিব, 3 জন আছে কিন্তু সি কে বাদ দেওয়া যাবে না। তারপরে 2 × bc নিব, তারপরে 2 × ac নিব, মানে এই 3 জন থেকে জোড়া বানাবো, একবার ab একবার bc একবার ac। এরকম কয়টা জোড়া বানানো যায়, এরকম 3টা জোড়া বানানো যায়, এজন্য 3টা চলে আসছে। ঠিক আছে, তাহলে যেহেতু a² প্লাস b² ছিল, এখানে একটা এক্সট্রা অ্যাড হয়েছে c²। আর এখানে যেহেতু 2 × ab ছিল, মানে জোড়া বানাইতে হবে, এখানে যেহেতু 3 জন আছে, 3 জন থেকে কিন্তু এরকম 3টা জোড়া বানানো যায়, একবার ab নিব একবার bc নিব একবার ac নিব। তো আশা করি তোমরা ফর্মুলাটা এইভাবে মনে রাখতে পারবা। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করতে পারবা তোমরা এখন এই বর্গ বের করার জন্য। ঠিক আছে, তো আমরা একটু দেখবো যে কি ধরনের ম্যাথ আমাদের এখান থেকে আমরা করতে পারি। তো শুরুতে দেখো এইগুলা
হচ্ছে আমাদের কি এই ক্লাস 7-এ কিন্তু এই ধরনের ম্যাথ আমরা করে আসছি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো এটার বর্গ বের করতে হবে সূত্রের সাহায্যে। হ্যাঁ, ক্লাস 7-এ ছিল, এগুলা ক্লাস 8-এও আছে, এটা তোমার ক্লাস 8-এর বইয়ের ম্যাথ। তো ওই যে ক্লাস 7-এ যারা হচ্ছে মানে সুন্দর মতো ভালো মতো পড়াশোনা করে আসছো, দেখবা ক্লাস 8-এর অনেক কিছুই তোমাদের মানে ক্লাস 7-এর বেসিক দিয়ে পার হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা কিন্তু তোমাদের এই ক্লাস 8-এর বইয়েরই ম্যাথ, তাও তোমরা বলতেছো ভাই 7-এ ছিল। তার মানে কি, তার মানে ওই জিনিসটাই একটু মানে হালকা পাতলা তোমাদের দেখানো হবে, তারপরে তারপরে আর একটু কিছু কঠিন কিছু দেখানো হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো যে এইটার যেহেতু বর্গ বের করতে হবে, এইটার যেহেতু বর্গ বের করতে হবে, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি এর উপরে হোল স্কোয়ার। দেখো তো ভাইয়া, আমি এই যে এটাকে এরকম করে সাজায় লিখতে পারি কিনা সবাই একটু জানাও। হ্যাঁ, লেখা যায় তাই না? নাইস। তো এটা যদি লেখা যায়, কারণ আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসটাই জাস্ট আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে নিছি। তাহলে আমরা বলতে পারি যে ভাই এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তাহলে কি আমার এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এটা আমাদের কি আসবে বলতো? আমরা কিন্তু স্যার ক্লাস 7-এ শিখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তো এ কে এ হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড, আর বি কে বি হচ্ছে মাইনাস এ বি সি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা কিন্তু আমরা মানে শিখেই আসছি ক্লাস 7-এ যেহেতু। তাহলে এটা আমি আর ব্যাখ্যা করতেছি না যে কিভাবে আসলে ফর্মুলাটা চলে আসলো। এবার দেখো যে আমাদের এই মাইনাসের ওপরে স্কোয়ার, তোমরা কিন্তু জানো যে মাইনাসের ওপরে স্কোয়ার থাকলে এই মাইনাসটা চলে যায়। তাহলে -5 গুণ -5, তাহলে কত আসে বলো? 25। ঠিক আছে, -5 গুণ -5 কত আসে? 25। কারণ আমরা জানি কি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে মাইনাসের উপরে কোনো স্কোয়ার থাকলে এটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যায়। তাহলে এই যেহেতু মাইনাস আছে, মাইনাসের উপর স্কোয়ার আছে, এই মাইনাস আর থাকবে না। আর এক্স ওয়াই আর জেড এই তিনটাই কি আছে? গুণ আকারে আছে। তো কোনো কিছু গুণ আকারে থাকলে তার উপরে যদি হোল স্কোয়ার থাকে, ব্র্যাকেটের উপর স্কোয়ার থাকে, দ্যাট মিনস এই স্কোয়ারটা সবার উপরে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, দেখো এই মাইনাসটাও কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? সেম ভাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আবার খেয়াল করো এখানে যে ভাই দেখেন এইখানে একটা মাইনাস আছে, ওইখানেও একটা মাইনাস আছে। এই মাইনাস আর মাইনাস এই দুইটা মাইনাস গুণ করলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? +2 এক্স ওয়াই জেড এবিসি। এই তো হয়ে গেল আমাদের। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের হচ্ছে বর্গ। হ্যাঁ, আমরা সূত্রের সাহায্যে বের করলাম। দেখো সবাই বুঝছো কিনা বলো তো? এই তো সুন্দর, অনেকে দেখে আনসারই দিয়ে দিছে। তাহমিদ ভাইয়া ক্লাস 7-এ ছিল, হ্যাঁ ক্লাস 8-এও আছে। এটা এটা তোমরা আসলে মানতে চাচ্ছ না কেন যে এটা ক্লাস 7-এ ছিল? তো কি হয়েছে, ক্লাস 8-এও তো আছে। ঠিক আছে, চলো আমরা একটু সামনে যাই। এবার দেখো এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এখানে কিন্তু তিনটা পদ আমাদের দিয়ে দিছে। এখন আমরা যখন ক্লাস 7-এ ছিলাম তখন তিনটা পদ আমাদের দুইটা দুইটা করে, দুইটা আর একটা করে নিয়ে আলাদা করে ভেঙে করতে হইতো। বাট এখন কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো আমাদের এই ফর্মুলার সাহায্যে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ফর্মুলাটা কি শিখলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। ঠিক আছে, এই ফর্মুলাটা একটু আগে আমরা দেখলাম। এই ফর্মুলা এখন আমরা ইউজ করতে পারবো, যেহেতু তিনটা পদ আছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে একটা বর্গ বের করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ বের করতে হবে। তিনটা পদ আছে, ঠিক আছে? তাহলে তিনটা পদ থাকলে আমরা হচ্ছে ওই ফর্মুলা ইউজ করব। তাহলে দেখো প্রথম পদ হচ্ছে আমার এক্স স্কোয়ার, তার পরের পদটা কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু সামনে মাইনাস আছে। তার পরের পদটা কিন্তু মাইনাস জেড স্কোয়ার। দেখো ভাই আপনি এভাবে কেন লিখলেন? কারণ আমি এই যে মাঝখানে এই মাইনাস গুলোকে প্লাস আকারে ভেঙে নিলাম, প্লাস ইন্টু মাইনাস লিখলাম। কেন? কারণ আমাদের ফর্মুলায় কিন্তু দুইটাই প্লাস আছে ভিতরে। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, ভিতরে মাইনাস থাকলেও এটাকে প্লাস আকারে নিয়ে নিব। তাহলে আমাদের এটা হবে এ, এটা হবে বি, আর এটা হবে সি। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। তাহলে এ প্লাস বি প্লাস সি এর উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। তো এরকম যদি আমরা লিখি, তারপর আমরা কি করব? তারপর আমাদের ফর্মুলাটা ফেলাই দিই। ফর্মুলা কি ছিল? যে ভাইয়া তিনটার উপরে স্কোয়ার করে যোগ করেন। তাহলে প্রথমে এ এর উপরে স্কোয়ার, তারপরে বি এর উপরে স্কোয়ার, তারপরে সি এর উপরে স্কোয়ার। দেখো এ বি সি তিনটার উপরে স্কোয়ার তো আছেই, তার উপরে আবার কিন্তু ফর্মুলার স্কোয়ার চলে আসতেছে। ঠিক আছে,
তাহলে এই যে প্রথমে যে পদটা আছে তার উপর স্কোয়ার, পরেরটার উপর স্কোয়ার, তারপরেরটার উপর স্কোয়ার, ঠিক আছে। তারপরে প্লাস 2 × AB। 2 × AB মানে কি? এবি মানে হচ্ছে প্রথম দুইটা, ফর্মুলার সাথে মিলাও যে তারপর হচ্ছে 2 × AB। এবি মানে প্রথম দুইটা গুণ করো, তাহলে প্রথম দুইটা পদ গুণ করো, প্লাস 2 × BC। বিসি মানে হচ্ছে পরের দুইটা পদ গুণ করো, -y² -z², ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, প্রথম দুইটা একবার নিলাম, এবি নিলাম, তারপর এবার বিসি নিলাম, মানে পরের দুইটা নিলাম। এবার কি কাজ, এবার হচ্ছে ভাই এক্স এর সাথে জেড, মানে একবার আমি x² আর y² কে একসাথে নিলাম, তারপরে y আর z কে একসাথে নিলাম। এবার হচ্ছে ওই যে 1 নাম্বারটা 3 নাম্বারটা, ঠিক আছে, যে একবার এবি তারপরে বিসি তারপরে এসি, আমরা ফর্মুলাতে দেখতেছি। তাহলে এবার আমরা x² এর সাথে আমাদের -z² নিব, তাহলে 2 × x² - z²। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের ফর্মুলা ভেঙে দিলাম এইভাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, অনেকে দেখি আনসার দিয়ে দিচ্ছে, নাইস। তো আমরা এটা জানি এখন, কিন্তু কি জানো বলতো, যে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, মানে সূচকের উপরে সূচক থাকলে এটা কিন্তু গুণ হয়ে যায়। তাহলে স্কোয়ারের উপরে আবার স্কোয়ার মানে কি হবে, এটা গুণ হয়ে যাবে, 2 আর 2 গুণ করলে কি হবে বলো, 4 হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের x⁴ প্লাস, দেখো মাইনাস তার উপর স্কোয়ার, তাহলে মাইনাস আর থাকবে না, একটু আগেই বললাম। তাহলে y⁴ প্লাস এই যে মাইনাস তার উপর স্কোয়ার, তাহলে এটা মাইনাস আর থাকবে না, তাহলে কি ব্র্যাকেটের ভিতরে যেহেতু মাইনাস তার উপর স্কোয়ার আছে, মাইনাস থাকবে না, মাইনাস চলে যাবে, এটা হয়ে যাচ্ছে আমাদের z⁴। এবার দেখো যে এখানে x² আর এখানে কি -y², একটা প্লাস একটা মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, -2x² y²। একটা প্লাস একটা মাইনাস হইলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, আমরা জানি। দেখো দুইটাই মাইনাস, দুইটা মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 2y² z², দুইটাই যেহেতু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আর এখানে দেখো একজন প্লাস আর একজন মাইনাস, মানে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2x² z²। এটা হচ্ছে আমাদের এখানে আনসার, ঠিক আছে। তো যাদের যাদের মিলছে তারা আসলে পারছই। হ্যাঁ, ওকে। হ্যাঁ, যারা যারা জিজ্ঞেস করতেছো যে তোমাদের অলিম্পিয়াড এমসিকিউ যে পরীক্ষা হয়েছে এটা রেজাল্ট কবে দিবে, এটা রেজাল্ট হচ্ছে তোমরা যে ফ্রি ক্লাসগুলো করতে থাকবা এর মাঝখানে কোনো একদিন দিয়ে দিবে, ঠিক আছে। তো তোমরা ফ্রি ক্লাসগুলো করতে থাকো, নিশ্চিন্তায় তোমরা রেজাল্ট পেয়ে যাবে, সমস্যা নেই। ওকে ওকে, যাই হোক, তাহলে তোমাদের তো মিলছে বা তোমরা পারছো, এগুলো আসলে তোমাদের কাছে বিষয় না। আমরা হচ্ছে এরপরে যে ম্যাথটা করবো, দেখো এখানে হচ্ছে কি বলছে, দেখো যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, ঠিক আছে। এই ধরনের ম্যাথও কিন্তু আমরা করে আসছি আমাদের ক্লাস 7-এ। তো এটাও কিন্তু ক্লাস 8-এর ম্যাথ, আমি যেটা বললাম যে শুরুর দিকে তোমরা ক্লাস 8-এর পরিচিত কিছু ম্যাথই পাবা। ওকে, এবার দেখো এটাকে আসলে কিভাবে সলভ করা যায়। এটাকে আমরা দেখো তো এভাবে লিখতে পারি কিনা, সবাই একটু মনোযোগ দিয়ে বলো যে ভাইয়া এটাকে এভাবে লেখা যায় কিনা। সবাই একটু কমেন্ট বক্সে আমাকে জানাও তো যে এই দুইটা উৎপাদককে আমি এভাবে সাজায় লিখতে পারবো কিনা। কি করলাম, এক্স কে রাখলাম, বিওয়াই মাইনাস সিজেড কে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। এখানেও যদি আমি এক্স কে রাখি, এই মাইনাস কমন নিলে এটা কিন্তু বিওয়াই মাইনাস সিজেড হয়ে যাবে না, বলো? বিওয়াই মাইনাস সিজেড হয়ে যাবে। তুমি মাইনাস কমন নিলে দেখো বিওয়াইটা মাইনাস ছিল ওটা প্লাস হয়ে যাবে, আর সিজেডটা প্লাস ছিল ওটা মাইনাস হয়ে যাবে, এটা তোমরা বুঝতেছো তাই না? ওকে, নাইস। তাই যদি হয়, এখন দেখো খেয়াল করো, এটা কি আমাদের এই ফর্মুলার সাথে মিলতেছে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা এটাকে এভাবেও লিখতাম আমরা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেম কথাই। এটা কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলো আর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বলো, এটা কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই আমাদের চলে আসে, ঠিক আছে। তাহলে এখন আমরা এইটাকে যদি চিন্তা করি ভাইয়া এ, এটাকে যদি চিন্তা করি বি, তাহলে আমাদের এটা এ মাইনাস বি, এটা তাহলে আমাদের এ হয়ে যাচ্ছে, দেখো এটাও মিলে গেছে আমাদের বি, তাহলে এ প্লাস বি। দেখো তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যেটা গুণ করলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে এ এক্স এর ওপর স্কোয়ার, কারণ এ হচ্ছে এ এক্স, আর মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার কিন্তু এই পুরাটা, বি কিন্তু এই পুরাটা, যে বি ওয়াই মাইনাস সি জেড এর উপরে হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই এবার দেখো এই যে স্কোয়ারটা ভিতরে সবার গুণ আকারে আছে, এ আর এক্স দুইটাই গুণ, তাহলে কি হবে, স্কোয়ার ভেঙে ফেললে এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর মাইনাস যেহেতু সামনে মাইনাস আছে, এখনো কিন্তু আমি ব্র্যাকেটটা ভাঙতে পারবো না, ঠিক আছে, এই জন্য আমি একটা ব্র্যাকেট দিলাম। আর এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি হবে, ফর্মুলা কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 × এ ইন্টু বি। এই ফর্মুলা তো আমরা সবাই জানি, ঠিক আছে না, যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab।
ওকে। রেইন, কি বলতেছো তুমি যে স্যার আগের একটা অঙ্ক দেখেন, এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর কথা বলছো? হ্যাঁ ঠিকই তো আছে ভাইয়া, এটাই তো হবে। এক্স ওয়াই জেড এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিকই আছে। ঠিক আছে, ওকে, এটা তোমাদের সেভেনেরই ম্যাথ। ওকে, এবার দেখো যে এইখানে হচ্ছে আমরা একটু খেয়াল করি যদি, যে এ স্কোয়ার এক্স স্কোয়ার, আমরা জানি যে আমাদের মাইনাসটা মাইনাসের মতো থাক, ভিতরে দেখো কি হবে, ভিতরে আমাদের বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু বি ওয়াই সি জেড। ঠিক আছে, আর আমরা জানি যে কোন একটা ব্র্যাকেট, কোন একটা ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে প্রত্যেকটা পদকে -1 দিয়ে গুণ করতে হয়, মানে প্রত্যেকটা পদের সামনের চিহ্নটা পাল্টায় যায়। মানে এই যে দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সামনে কি প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, সি স্কোয়ার জেড স্কোয়ার এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এখানে দেখো টু বি ওয়াই সি জেড এটা মাইনাস আছে, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি ব্র্যাকেটটা ভেঙে দিই, তাহলে আমাদের কি আসে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে প্লাস টু বি ওয়াই সি জেড। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আমাদের আনসার। দেখি কারা কারা বুঝতে পারছি একটু জানাও তো আমাকে। সহজ ছিল না? এই তো সুন্দর। ওকে ওকে, আচ্ছা। তো এটা বেসিক্যালি আসলে কিছুই না, দেখো আমাদের দুইবারই ক্লাস সেভেনের ফর্মুলা ফেলাই দিলেই এগুলা কিন্তু ইজিলি সলভ করা যায়। হ্যাঁ, তো এটা তোমাদের আলাদা করে ব্যাখ্যা করা কিছুই নাই। চলো তারপরের ম্যাথে আমরা চলে যাই। হ্যাঁ, এই পরের ম্যাথগুলো দেখো, দেখবা যে তোমরা সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে খেয়াল করো যে এখানে আবার সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে। তো সূত্রের সাহায্যে গুণফল এখানে নির্ণয় করতে গেলে আমরা আমাদের ক্লাস সেভেনের 4 নাম্বার সূত্রটা একটু মনে করব, যে এক্স প্লাস এক্স প্লাস বি, এটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে আমার এবি। ঠিক আছে, এটা আমাদের ছিল যে এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এক্স প্লাস বি, এটা কি ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি। ঠিক আছে, তো আমরা এখানে একটু এটা মানে এই সূত্রের সাথে এটা মিলানোর চেষ্টা করি। আমরা ধরলাম এ এক্স প্লাস বি ওয়াই, এটাকে আমরা এক্স চিন্তা করলাম, তাহলে এইখানকারও কি হয়ে যাবে, এ এক্স প্লাস বি ওয়াই এটা আমাদের এক্স হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো +5 এটাকে ভাই আমি এ ধরলাম, তাহলে যে 3 যেটা এটাকে আমি বি ধরলাম, তাহলে দেখো কি হচ্ছে, আমার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আমার কিন্তু ফর্মুলা মিলে গেছে। আমরা কাকে এক্স ধরতেছি, এ এক্স প্লাস বি ওয়াই কে আমরা এক্স ধরতেছি, 5 আমার এ হয়ে যাচ্ছে আর 3 আমার কি হচ্ছে, বি হচ্ছে। তাহলে আমাদের কিন্তু হুবহু আমাদের ফর্মুলা নাম্বার 4-এর সাথে মিলে গেছে। ঠিক আছে না? তাহলে এখন যদি আমরা এই ফর্মুলাটা ভেঙে দিই, তাহলে কি হবে দেখো, যে এক্স স্কোয়ার, ফর্মুলা শুরুতেই খেয়াল করো কি আছে, এক্স স্কোয়ার, এক্স কে এক্স হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ প্লাস বি, এ কত, এ হচ্ছে 5 আর বি হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু কি, ইন্টু আমাদের এক্স, তাহলে এক্স কে এক্স হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স, আর প্লাস হচ্ছে আমাদের এ বি, এ বি কত ভাই, এ হচ্ছে 5 আর বি হচ্ছে 3। পুরাপুরি ভাবে মিলাই দিলেই কিন্তু আমাদের এভাবে আমরা ভেঙে ফেলতে পারি, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এবার দেখো যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা কিন্তু আমাদের এখানে পড়ে গেছে, তাই না? ওকে, তাহলে আমরা যদি এটা ফেলাই দিই তাহলে কি হবে দেখো, এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। আচ্ছা, তাহলে +8 ইন্টু, এখানে কিন্তু 5 আর 3 অ্যাড করলে 8 চলে আসতেছে, এ এক্স প্লাস বি ওয়াই, আর এই যে 5 আর 3 মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু জানি কি হয়ে যায় বলো, 15 হয়ে যায়, তাই না? ওকে, তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে ভেঙে ফেললে কি আসবে দেখো, যে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ax by প্লাস 8ax প্লাস 8by প্লাস হচ্ছে আমাদের 15। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। দেখি তোমরা বুঝতে পারছো একটু জানাও। সহজ তাই না? ওকে, হ্যাঁ, সূত্রটা আসলে বুঝাই দেওয়ার কিছু নাই, তুমি যদি এটাকে গুণ করো তাহলে দেখবা যে আমাদের এই ফর্মেট চলে আসে।
ঠিক আছে। ওকে, যারা যারা বলতেছো যে ভাই এইগুলো তো ক্লাস 7-এই ছিল, এইটা ভাইয়া ক্লাস 8-এও আছে। তো তুমি যখন এই চ্যাপ্টারটা শুরু করবা দেখবা তোমার চ্যাপ্টার 4 এটা, তো 4.1 এটা তুমি প্রায় 7-এর মতোই পেয়ে যাবা। 4.2-তে গেলে তখন তোমার নতুন ফর্মুলা শিখাবে। বাট এই ম্যাথগুলো যে তোমার করা লাগবে না এখন তা কিন্তু না, এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু তুমি ভুলে যাবা, ঠিক আছে। আর কিছু কিছু নতুন টাইপের ম্যাথ আমাদের আসবে, ওইগুলো আমরা দেখবো আর কি, হ্যাঁ। ওকে, দেখো ভাই, একদিনে আসলে তোমরা পুরো ক্লাস 8 পড়ে ফেলবে না, ক্লাস 8-এ অনেক নতুন জিনিস শেখার আছে। এটা মাথায় রাখো, 7-এর চাইতে 8-এর ম্যাথ অনেক বেশি কন্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারের শুরুর দিকের গুলা অবশ্যই বীজগণিত তুমি যেই ক্লাসেই পড়ো না কেন আগের ক্লাসের ফর্মুলা তোমার লাগবে। a+b হোল স্কোয়ারের ফর্মুলার ম্যাথ তোমার আজীবনই থাকবে, 9-10-এও থাকবে, ঠিক আছে। তার মানে এটা না যে তোমার এই a+b হোল স্কোয়ার দিয়ে তুমি 8 পার করে ফেলবা। এরপরে যে অনুশীলনী আছে ওই জায়গায় তুমি a+b হোল কিউব শিখবা, ঠিক আছে। তখন আস্তে ধীরে তখন জিনিসপাতিগুলো একটু নতুন লাগবে, হ্যাঁ, কিন্তু শুরুর দিকে পরিচিত জিনিসপাতি তোমরা পাবা বেসিক। ওকে, তো আমি এখানে তোমাদের হচ্ছে একটা কুইজ দিব, ঠিক আছে। এই কুইজটা করার পরে দেন হচ্ছে আমরা তারপরে কন্টিনিউ করব, ঠিক আছে। আচ্ছা, তাইলে দেখি আমাদের কি অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, সূত্র প্রয়োগ করলেই হচ্ছে, তাই না? আচ্ছা, একটু দেখি যে আমাদের কারা কারা শুরুর দিকে সঠিক অ্যান্সার দিয়েছে। তাহমিদ ভাইয়া, আয়ান, আরিয়ান, রাজকুমার, প্রমি, তারপরে শেহরোজ, তাবিব, সায়ান্দিক, ভৌমিক, তানভীর আর নাজিফা। তো এরা বাদ দিয়েও আরো যারা যারা এই ম্যাথটা সলভ করতে পারছো, মানে যারা যারা এই সঠিক অ্যান্সার দিতে পারছো, তাদের সবাইকে কংগ্রাচুলেশনস, হ্যাঁ। ওকে, তাহলে এখন দেখো আমরা একটু দেখি যে সঠিক অ্যান্সারটা আসলে বি হয় কিভাবে। তো আমরা আমাদের ফর্মুলা কিন্তু শিখলাম যে a+b+c এর উপরে হোল স্কোয়ার, এটা মানে কি? এটা মানে আমরা শিখলাম হচ্ছে a²+b²+c²+2ab+2bc+2ac, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের যেটা দিছে এখানে কিন্তু এই সি এর আগে মাইনাস আছে, ঠিক আছে। তাহলে আমাদের চেঞ্জ করতে হবে কি, যে এই জায়গায় হচ্ছে আমাদের মাইনাস হবে, এই জায়গায় মাইনাস হবে। তাহলে সি এর আগে মাইনাস মানে কি? মানে যেখানে যেখানে এই ফর্মুলাতে সি আছে সব জায়গায় মাইনাস সি বসাইতে হবে। আগে প্লাস সি ছিল, এখন মাইনাস সি। তাহলে দ্যাট মিনস যেখানে যেখানে এই ফর্মুলাতে সি আছে সব জায়গায় আমাদের কি বসাইতে হবে? মাইনাস সি বসাইতে হবে। খেয়াল করো, এই সি স্কোয়ারের জায়গায় তুমি যদি মাইনাস সি বসাও তাহলে মাইনাস সি এর উপর স্কোয়ার করলে এটা কিন্তু প্লাসই থাকবে। যেহেতু স্কোয়ার, এখানে মাইনাস সি বসায় কোনো লাভ নাই, এটা প্লাস প্লাসই থাকবে। কিন্তু দেখো এইখানে আবার সি আছে, এই জায়গায় তুমি যদি মাইনাস সি বসাও এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি যদি এই পদে তুমি যদি মাইনাস সি বসাও এইটা কিন্তু ভাইয়া মাইনাস হয়ে যাবে। তারপরে এইখানে দেখো আবার সি আছে, তাহলে এটা কি হবে? মাইনাস হয়ে যাবে। শুধুমাত্র যেই পদে সি আছে ওই পদগুলাই চেঞ্জ হবে। এটা চেঞ্জ হইলো না কেন? কারণ এখানে তো ভাইয়া মাইনাস সি এর উপরে হোল স্কোয়ার প্লাস হয়ে যাবে, আর এখানে কোনো সি নাই, এগুলোতে সি নাই। আর এই দুইটাতে সি আছে, এই দুইটা মাইনাস হয়ে যাবে, যেহেতু কোনো স্কোয়ার নাই এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কোথায় আছে? যে বি নাম্বার অপশনে আছে, এটা হচ্ছে আমাদের এখানে আনসার, ঠিক আছে। ওকে, নাইস। হ্যাঁ, আর একটা কুইজ থাকবে, সমস্যা নেই ভাইয়া। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, আমরা এই পর্যন্ত কিন্তু শেষ করে ফেলছি। এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের এই যে এটা, যে a+1/a এটা ইকুয়াল টু যদি 4 হয় তাহলে সেক্ষেত্রে a⁴ +1/a⁴ এর মানটা কত? এটা বিলিভ করো ভাই, এই ধরনের ম্যাথগুলো তোমরা 9-10-এও করবা। এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো যারা পারো তারা তো পারোই, বাট যারা পারো না এটা ভালো মতো করে প্র্যাকটিস করে আমাদের এগুলো আয়ত্তে আনতে হবে। তো দেখো আমাদের যে জিনিসটা দেওয়া আছে যে a+1/a এটা ইকুয়াল টু 4, এটা মানে কি? এখন এটার একটা ভ্যালু দেওয়া আছে এখান থেকে। এখন আমার কি করতে হবে? আমার বের করতে হবে a⁴ 1/a⁴। তো টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র আমার জানা নাই, বাট 4 পেতে গেলে আমার শুরুতে স্কোয়ার করতে হবে, ঠিক আছে। এটা আশা করি তোমরা সবাই বুঝতেছো যে ভাই শুরুতে আমি স্কোয়ার করি, তারপরে কিছু একটা করা যাবে। আমরা তো স্কোয়ারের সূত্র জানি, তাই না? তাহলে a+1/a সমীকরণের দুই পাশে আমি কি স্কোয়ার করতে পারবো? এটা সবাই একটু আমাকে জানাও তো। সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ এটাকে আমি একসাথে স্কোয়ার করতে পারবো? এটা একটু আমাকে জানাও তো ভাইয়া। সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ আমি কি একসাথে স্কোয়ার করতে পারবো না? পারবো, তাই না? নাইস। তাহলে তাই যদি করি, খেয়াল খেয়াল করো এখানে যে a+b হোল স্কোয়ার, এখানে ফর্মুলা ফেলাইলে কি হবে? a² প্লাস 1/a এর উপরে হোল স্কোয়ার, তাই না? তাহলে a² প্লাস b² প্লাস 2 ইন্টু a ইন্টু b, এটা ইকুয়াল টু এখানে চলে আসতেছে হচ্ছে আমার 16।
ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 × a × b, এটা 16 চলে আসে। খেয়াল করো এখানকার এ আর এখানকার এ দুইটা কিন্তু কাটাকাটি যায়। তো কাটাকাটি চলে গেলে খেয়াল করো যে এ এর উপর স্কোয়ার মানে কি এ স্কোয়ার, আর এখানে দেখো 1/a এর উপর স্কোয়ার মানে কি, এটা অনেকে একটু কনফিউশনে পড়ে যে 1/a এর উপর স্কোয়ার মানে কি। এটা মানে হচ্ছে 1² / a²। আমরা কিন্তু জানি যে কোনো একটা ভগ্নাংশের উপর স্কোয়ার মানে লবের উপর স্কোয়ার করতে হয়, হরের উপর স্কোয়ার করতে হয়। তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1ই থাকবে, আর a এর উপর স্কোয়ার করলে a² হয়ে যাবে। তাহলে এটা আমাদের কি আসে, এটা আমাদের হয়ে যায় 1/a² + 2, এটা ইকুয়াল টু ভাইয়া 16। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো যে আমরা এখান থেকে কি করতে পারি, যে এইখানে যে +2টা আছে, এই +2কে আমি ওপাশে পাঠাই দিলে এটা -2 হয়ে যাবে। a² + 1/a², এই +2 এ পাশে পাঠিয়ে দিলে যেহেতু -2 হয়ে যাবে, এটা 14 হয়ে যায়, তাই না? a² + 1/a², এটা হয়ে যাচ্ছে আমাদের 14। a² + 1/a² আমাদের 14। আমরা এই পর্যন্ত কিন্তু পাইছি, বাট আমাদের বের করতে বলছে a⁴ + 1/4, মানে এই স্কোয়ারের উপরে আবার স্কোয়ার করতে হবে, তাইলে কিন্তু আমরা 4টা পাবো। তাহলে চলো করে ফেলি। এই পর্যন্ত আমরা যেটা পাইলাম a² + 1/a², এটা হচ্ছে আমাদের 14। তাহলে আমরা কি করব, বোথ সাইডে আবার আমরা স্কোয়ার করব। তো যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি, দেখো a + b² এর ফর্মুলা, তাহলে এখন a² এর উপর স্কোয়ার 1/a² এর উপর স্কোয়ার, মানে a² + b² + 2 × a × b। এ কত এখানে, এ হচ্ছে a², আর বি কত, বি হচ্ছে 1/a²। একদম সিমিলার প্রসেস কিন্তু আমাদের আরেকবার রিপিট করা লাগতেছে, কারণ আমাদের টু দি পাওয়ার 4 আসতে হবে, ঠিক আছে না? ওকে, তাহলে 14² আমাদের কত আসে, দেখো 196 চলে আসে। এবার দেখো এখানকার যে a², এখানকার a², এটা কাটাকাটি যায়, আর আমরা তো জানি স্কোয়ারের উপর স্কোয়ার করলে কি হয়ে যাবে, টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে a⁴ + 1/a⁴ প্লাস এই দুইটা কাটাকাটি গেছে, এটা 2, এটা ইকুয়াল টু হচ্ছে 196। ঠিক আছে, তো তাই যদি হয় এইখানকার যে +2, এই +2টা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে, একটু আগে দেখলাম। তাহলে আমাদের চলে আসে a⁴ + 1/a⁴, এটা ইকুয়াল টু 194। এটা হচ্ছে আমাদের এখানে আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝছো যে আমাদের যেহেতু ভাইয়া এই জিনিসটার মানটাই বের করতে বলছে, যে a⁴ + 1/a⁴, তাহলে সেক্ষেত্রে এটা যেহেতু বের হয়ে গেছে আমার 194, এটাই কিন্তু আমাদের এখানে আনসার। ঠিক আছে, তো দেখি কমেন্ট বক্সে আমাকে একটু জানাও তো যে সবাই বুঝছি নাকি বুঝি নাই ম্যাথটা। কমেন্ট বক্সে একটু আমাকে জানাও তো যে সবাই বুঝছি নাকি বুঝি নাই। কুইজ কুইজ আছে, কুইজ আছে, একটু ওয়েট করো, আর একটা ম্যাথের পরে কুইজ আছে। এই তো সুন্দর, সবাই অ্যান্সারও দিয়ে দিচ্ছে দেখতেছি। নাইস, ওকে। তাহলে চলো আমরা একটু সামনের ম্যাথে চলে যাই। হ্যাঁ, এই পরের ম্যাথটাও কিন্তু একদম সিমিলার ম্যাথই আমি হচ্ছে দুইটা রাখছি। কেন? কারণ এই দুইটা ম্যাথই তোমাদের ক্লাস 8-এর বইয়ের ম্যাথ। হ্যাঁ, এবং এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং এগুলো থেকে হচ্ছে তোমার কমন পড়ার চান্স আছে অনেক বেশি। হ্যাঁ, এই জন্য হয় তোমার মান বের করতে দেয়, না হয় এই যে প্রমাণ করতে দেয়। তো এটা আমরা আরেকবার সলভ করি, যে আমাদের কি দেওয়া আছে, m + 1/m, এটা ইকুয়াল টু 2, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের দেখাইতে বলছে কি, আমাদের দেখাইতে বলছে হচ্ছে কি m⁴ + 1/m⁴। তাহলে আমরা শুরুতে কি করি, দেখো আমরা শুরুতে হচ্ছে স্কোয়ার করি, তাই না? তাহলে বোথ সাইড স্কোয়ার করলে, তারপরে আবার স্কোয়ার করলে আমরা কি পাবো, আমরা টু দি পাওয়ার 4 পেয়ে যাব। একদম আগের ম্যাথই, সেম জিনিস। হ্যাঁ, তাহলে m² + 1/m² + 2 × a × b, ঠিক আছে, এটা ইকুয়াল টু 4। এটা মাথায় রাখো, এই ম্যাথগুলো তোমরা 9, 10-এও করবা। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি দুইটা এরকম ম্যাথ রাখছি। ওকে, এবার দেখো কি আসে এখান থেকে, m² + 1/m², এখানকার যে +2 আছে, এটা এই পাশে গেলে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কি হয় বলো, 2 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখান থেকে একবার স্কোয়ার করলে কি পাচ্ছি, যে m² + 1/m², এটা ইকুয়াল টু 2 চলে আসে। ওকে, তাহলে আমরা যেটা পাইলাম যে m² + 1/m², এটা ইকুয়াল টু 2, বাট আমাদের দেখাইতে হবে টু দি পাওয়ার 4। তাহলে আবার কি করতে হবে এখানে, আবার বোথ সাইডে আমাদের স্কোয়ার করতে হবে। আমাদের দেখাইতে হবে যেহেতু টু দি পাওয়ার 4, তাহলে আবার আমাদের এখানে স্কোয়ার করতে হবে। তো আবার স্কোয়ার করলে দেখো কি আসে, a + b² মানে হচ্ছে a² + b² + 2 × a × b, এটা ইকুয়াল টু 4।
ঠিক আছে, ওকে। তো তাই যদি হয় আমরা কিন্তু এবার দেখতেছি, এবার কিন্তু আমার টু দি পাওয়ার ফোর চলে আসবে, তাহলে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর, আর এখানকার এম স্কোয়ার কাটাকাটি যায়, প্লাস টু, এটা ইকুয়াল টু ফোর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভাইয়া দেখেন, বা এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর, এটা ইকুয়াল টু কি আসবে? এইটা ইকুয়াল টু আমার আসবে হচ্ছে যে এইখানে যে প্লাস টুটা আছে, এই প্লাস টুটা এই পাশে চলে গেলে মাইনাস টু, তাহলে ফোর থেকে টু বাদ দিলে টু হয়ে যায়। দেখেন ভাইয়া, যেটা প্রুফ করতে বলছে এটা কিন্তু চলে আসছে, এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর, এটা ইকুয়াল টু টু। ঠিক আছে, যেহেতু এটাই প্রমাণ করতে বলছে, আমরা লিখে দিতে পারি যে প্রমাণিত। ঠিক আছে, এবার দেখি কমেন্ট বক্সে আমাকে জানাও তো যে এই ম্যাথটা তোমরা বুঝছো কিনা। যদি আগের ম্যাথ বুঝে থাকো তাহলে এটাও তোমরা বুঝবা, একটু আমাকে জানাও কষ্ট করে। ওকে ওকে, অনেকে বলতেছে প্রায় সবাই বুঝছে। আচ্ছা ঠিক আছে, তো আমি আরেকবার বলে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ওদের জন্য, যে এইখানে কিন্তু আমাদের এই জিনিসটা দেওয়া আছে গিভেন। এইটাকে আমরা কি করছি, একবার দুই পাশে মানে সমীকরণের দুই পাশে আমি একই কাজ করতে পারি, এই জন্য সমীকরণের দুই পাশে আমি বর্গ করছি। বর্গ করলে এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসছে, এটা ভেঙে দিছি। ভেঙে দিলে আমাদের এরকম একটা জিনিস চলে আসে যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার টু হবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের টু দি পাওয়ার ফোর লাগবে, তাহলে এই স্কোয়ারের উপরে আবার স্কোয়ার করতে হবে। আমরা জানি স্কোয়ারের উপরে স্কোয়ার করলে টু দি পাওয়ার ফোর চলে আসে, এটাকে আবার স্কোয়ার করছি। সেম ভাবে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে। তখন কিন্তু আমাদের সরি, আমার আসলে ঠান্ডা লাগছে, যে ঠান্ডার সিজন, ঠিক আছে, আমার প্রায় ঠান্ডা লাগে। তো এখানে যে টু দি পাওয়ার ফোর, এই টু দি পাওয়ার ফোর এর ভ্যালুটাও কিন্তু কি আসছে, টুই আসছে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো এবার। আগের ম্যাথটা একদম সেম ছিল। তো এরপরে যদি আমরা একটু দেখি যে আমাদের কি আছে, আমরা এটা শেষ করলাম, এটা শেষ করলাম, তোমরা কুইজ চাচ্ছিলা, তোমাদের জন্য কিন্তু একটা কুইজ আছে, হ্যাঁ। তো এই যে দেখো, এই কুইজটার আনসার আমি আশা করি তোমরা সবাই পারবা। ঠিক আছে, তো তোমরা সলভ করো, তারপরে হচ্ছে আমরা পরের ক্লাসে আগাবো। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু দেখি যে শুরুর দিকে এবার কারা সঠিক অ্যান্সার দিতে পারলো, দেন আর কারাই বা সঠিক অ্যান্সার দিয়েছে। বেশ অনেকে তোমরা সঠিক অ্যান্সার দিছো দেখতেছি, 50%-এর উপরে। ভুল অ্যান্সারও কয়েকজন দিছো। আহ আমরা যদি লিডার বোর্ডটা এবার দেখি, আহ ইনান ইনান ভাইয়া আমাদের পরিচিত, আগেও ক্লাস সেভেনে আমাদের ক্লাসে ছিল। ইনান আসছে এবার। আয়ান, তারপরে মাহাথির আলম, মাবরুক, তরি, আবিয়ান, সাদ, মুহিন, সামিহা, আবারও সামিহা, তাহলে হয়তোবা দুইটা সামিহা। ঠিক আছে, তো এরা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দিছে শুরুর দিকে। আরো আমরা দেখতে পাচ্ছি যে জান্নাত আপু সঠিক অ্যান্সার দিছে, দেন হচ্ছে মার্জিয়া আক্তার সঠিক অ্যান্সার দিছে। ঠিক আছে, মোহাম্মদ আব্দুল্লাহ, অনেকে। ঠিক আছে, আসলে এত স্টুডেন্ট আমাদের সাথে আজকে আছে যে সবার নাম পরে আমি শেষ করতে পারবো না। বাট সত্যি কথা বলতে, যারা যারা এইটার অ্যান্সার সি বুঝতে পারছো, তাদের সবাইকেই হচ্ছে অনেক বড় ধরনের একটা কংগ্রাচুলেশনস। ঠিক আছে, তোমরা আসলে যেহেতু তোমরা সবাই অলিম্পিয়াড দেওয়া স্টুডেন্ট, আমি জানি যে তোমরা সবাই ভালো স্টুডেন্ট। ঠিক আছে, তো অনেকের কাছে এটা কিছুই না, বাট যারা পারো নাই ওরাও আসলে একবার বুঝিয়ে দিলেই তোমরা পেরে যাবা বা বুঝতে পারবা। ঠিক আছে, দেখো কি বলছে এখানে, যে আমাদের এখানে যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা ইকুয়াল টু টু, এটা কিন্তু একটা স্পেশাল এক্সপ্রেশন, বুঝছো? এটা একটা স্পেশাল একটা এক্সপ্রেশন। কেন? কারণ এখানে এক্স এর জায়গায় অন্য আরো অনেক কিছু থাকতে পারে। তো এই জায়গায় তুমি খেয়াল করো যে এক্স এর মানটা এখানে ওয়ান হবে, এইটা কে কে বুঝতেছো? এটা বলো তো। এক্স এর মান ওয়ান বসায় দেখো, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান, এক্স এর মানটা তুমি বাম পক্ষে ওয়ান বসাও। এক্স এর মানটা তুমি বাম পক্ষে ওয়ান বসাও, দেখো বাম পক্ষে বসাও। ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান কত হবে? ওয়ান প্লাস ওয়ান কত আসে ভাইয়া? টু আসে। দেখো এটা কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায়। ঠিক আছে, এখানে এক্স এর মান কি হবে? ওয়ান হবে। ঠিক আছে, খেয়াল করে দেখো, এক্স এর মান ওয়ান ছাড়া আর অন্য কোনো কিছু বসাইলে এই রাইট হ্যান্ড সাইড মিলবে না। তাহলে এক্স এর মান কি হবে? ওয়ান হবে। এই সমীকরণ সমাধান করারই দরকার নেই, এটা দেখেই বুঝবা যে হ্যাঁ, তোমাদের সবার মেসেজই আসতেছে ভাইয়া, কিন্তু আসলে অনেক মেসেজ আসতেছে তো। হুম, ম্যাথ অলিম্পিয়াডের রেজাল্ট কবে জানতে চেয়েছো তোমরা, না? এটা আমি তোমাদের বলছি যে যে ক্লাস করতে থাকো তোমরা, ফ্রি ক্লাসগুলা, তাইলেই হবে। নুরাইন ফারহান, কি অবস্থা ভাইয়া? কি প্রশ্ন তোমার সাইম ভাইয়া, একটু বলো আমাকে। বৃষ্টি আপু, একটু বলো।
হ্যাঁ, তাহমিদ। ওকে, যারা বলতেছো এটা বুঝো নাই, এটা তুমি হচ্ছে এভাবে চিন্তা করো ভাই, দেখেন। আর এই সমীকরণ যে সমাধান করার কথা বলতেছো, আমরা সমীকরণের লেকচারে এই সমীকরণগুলো সমাধান করব, ঠিক আছে? বা আমরা যখন এই চ্যাপ্টার আরো পড়বো তখন দেখবো যে এই জিনিসপাতিগুলো আমাদের চলে আসবে, বাট এমসিকিউ এর জন্য এই সমীকরণ সমাধান করার ভাই দরকার নাই। এটা যখনই দেখবো আমাদের মাথায় চলে আসতে হবে যে x = 1, ঠিক আছে? এটা তুমি খেয়াল করো, যে দেখো যে ভাই x+5 এটা = 8। তা তুমি এখানে দেখে বুঝতেছো না যে x এর মান কত হবে? x এর মান 3 হইলে ডান পক্ষ মিলে যাবে, এক্স এর মান 3 হইলে ডান পক্ষ মিলে যাবে, এই জন্য x = 3। শেষ। সমীকরণ আলাদা করে সলভ করার তো কিছু দরকার নেই। কিছু কিছু সমীকরণ আছে যেগুলো সলভ করা লাগে না। এক্স এর মান কত হইলে ডান পক্ষ মিলবে দেখে বোঝা যায়। তো এখানেও কিন্তু সেম জিনিস, এক্স এর মান 1 হইলে ডান পক্ষ মিলতেছে, তাহলে x = 1ই হবে। তাহলে x = 1 যখন হবে তখন আমরা এটার ভ্যালু বের করতে পারি, যে 1 এর উপরে 2025, 1 / দেখো এখানে নিচে আবার এক্স এর উপরে, মানে এক্স কত, এক্স তো 1, আবার 1 এর উপরে 2025, ঠিক আছে? তাহলে 1 এর উপরে 2025 প্লাস 1/1 এর উপরে 2025। এখানে একটা বড় ভালো কথা হচ্ছে যে তুমি 1 এর উপরে পাওয়ার যতই দাও না কেন, যতটা 1ই তুমি গুণ করো না কেন, রেজাল্ট কিন্তু 1ই হবে। তুমি 10টা 1 গুণ করলে 1ই থাকবে। 2025টা কেন, তুমি যদি 2,25,000টা 1ও গুণ করো তাও কিন্তু 1ই থাকবে, 1 কিন্তু আর বাড়বে না, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এইটাও 1 হবে, প্লাস 1/, নিচেরটাও 1ই হবে। তাহলে কত আসে? 1 + 1, এটা ভাইয়া 2 আনসার আসবে, সি হচ্ছে আমাদের এখানে আনসার, ঠিক আছে? ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহিয়ান ঠিক বলছো ভাইয়া। ঠিক আছে না? সবাই বুঝছো নাকি বুঝো নাই? ইফাস জিজ্ঞেস করছে 2025 কই গেল? 2025 কই গেল বলো? এই 1 এর উপরে 2025 মানে কি? মানে 2025টা 1 গুণ করা। তা তুমি খেয়াল করো তো, যে ধরো 1 এর উপরে 5 আমি দিলাম, 5 আমি ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি, তুমি 5টা 1 গুণ করো তো, কি হবে? 5টা 1 গুণ করলে এক একে এক, এক একে এক, এক একে এক, এক একে এক, তো একই তো থাকবে। যতগুলা 1 গুণ করো 1ই হবে। এই 5 কি আর লাগতেছে? তুমি টু দি পাওয়ার 5 মানে কি? তুমি কিন্তু ক্লাস 7-এ পড়ে আসছো তোমরা, যে পাওয়ার যেটা দেওয়া থাকবে ততবার এই ভিতরে জিনিসটাকে গুণ করতে হবে। তাহলে 1 এর উপরে তুমি যতই পাওয়ার দাও না কেন, 1 তুমি যতবার লিখেই গুণ করো না কেন, এটা 1ই থাকবে, ঠিক আছে? ওকে। এখন এখানে বলতেছে যে ভাইয়া 1 ধরলেন কিভাবে? 1 ধরি নাই ভাই, কোন সমীকরণে তোমার এক্স এর মানটা যেটা বসাইলে ডান পক্ষ মিলে যায়, ওইটাই হচ্ছে ওই সমীকরণের সমাধান। দেখো এখানে তুমি x = 1 বসাইলে 2 মিলে গেছে। 2 কি? 2 আমার ডান পক্ষ। এই যে দেখো, এখানে x এর মান 1 বসাইলেই 2 মিলবে, আর অন্য কিছু বসাইলে মিলবে না। দ্যাট মিন্স এখানে 1ই হচ্ছে x এর মান, ঠিক আছে? এটা তুমি হচ্ছে একটু বড় ক্যালকুলেশন করলেই x এর মানটা চলে আসে। বাট কেন আমরা বড় ক্যালকুলেশন করব, এটা এখান থেকে তো নরমালি বোঝা যায়। হ্যাঁ মোমো, তোমাকে চিনেছি ভাইয়া। একজন জিজ্ঞেস করছে ভাই এখানে কি 3 দিলেও ওটা সেম হবে? না, ওটা সেম হবে না, তখন ক্যালকুলেশন করে দেখতে হবে যে এক্স এর মান কি আসে। হুম। ওকে, এবার অনেকে বুঝতে পারতেছে না। হ্যাঁ, এটা ভাই একটা স্পেশাল এক্সপ্রেশন, এই জন্য আমি তোমাদের একটা কুইজে রাখছি। এই জায়গায় যদি অন্য কিছু দেয়, এটা এত সহজে সলভ করা যাবে না, এবং এটা এমসিকিউতে দিবেও না, ঠিক আছে? তো এটা যেহেতু এমসিকিউতে দিছে, খুবই স্পেশাল এমসিকিউ, যারা জানবে তারাই এটা করতে পারবে। এই জন্য তোমাদের আমি এটা শিখাই দিলাম, যেটা দিলে এখানে পাওয়ার 2025 দিক আর যা ইচ্ছা তাই দিক, এটা রেজাল্ট 2ই হবে, ঠিক আছে? এটা কেউ ভয় পাবা না, তাইলে হবে। ওকে। তো এইটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস, তোমাদের ফ্রি ক্লাস। আমি খুব বেশি কন্টেন্ট মানে হচ্ছে রাখি নাই, যেহেতু তোমাদের সাথে একটু পরিচিতির বিষয় আছে, ঠিক আছে? উম, তোমাদের দেখি কারা আছে আমাদের সাথে। বাহ, তোমাদের হচ্ছে অনেক কোয়েশ্চেনই আমি দেখতেছি। স্যার আর একটা কুইজ দেন। ইনশাল্লাহ তোমাদের মানে ক্লাসগুলোতে আরো অনেক কুইজ দেওয়া হবে। প্রতিদিন ক্লাসেই কুইজ থাকবে, তোমরা এক্সট্রা কুইজ চাইলে এক্সট্রা কুইজও দেওয়া হবে। যারা আগে ক্লাস করছো ওরা জানো যে প্রতিটা ক্লাসেই কুইজ থাকে, ঠিক আছে? হ্যাঁ সাদিক ভাইয়া, মানে দুইটা ভার্সনই সেমই হবে। বাংলা ভার্সন স্টুডেন্টরা ক্লাস করবে, ইংলিশ ভার্সন স্টুডেন্টরা ক্লাস করবে। মানে তোমাদের কিন্তু ক্লাস টাইম একটাই। যারা বাংলা করবা বাংলায়, যারা ইংলিশ করবা ওরা ইংলিশ। তাসনিয়া ধন্যবাদ। ওকে ওকে।
এইচডাব্লিউ তোমাদের রেগুলার ক্লাস শুরু হলে তখন এইচডাব্লিউ দেওয়া হবে, সমস্যা নাই। এখন শুরুর ক্লাস, যারা আগে স্টুডেন্ট আছো ওরা মনে এইচডাব্লিউ কথা মনে পড়ছে। ওকে ওকে, ঠিক আছে ভাই। দেখো তোমাদের আমি কয়েকটা কথা বলে ক্লাস আমি শেষ করে ফেলবো। তোমাদের অষ্টম শ্রেণীতে কিন্তু ম্যাথ বিশেষ করে অনেক বেশি কন্টেন্ট আছে, ঠিক আছে? তোমরা সপ্তম থেকে যখন অষ্টমে গেছো অনেক নতুন কিছু তোমরা শিখবা। যেমন তোমরা সেট শিখো নাই, তোমাদের সেট নামের একটা অধ্যায় আছে। সেট কিন্তু একদম নতুন একটা ধারা ম্যাথের। তো তোমরা হচ্ছে সেট পড়বা ওইখানে। তো সেট একদম মানে হচ্ছে কি, 7-এ কিন্তু যেহেতু পড়ো নাই তোমরা এই পর্যন্ত, একদম নতুন ভাবে তোমাদের আলাদা করে শিখা লাগবে। তারপরে সমীকরণের ক্ষেত্রে তোমরা এক চলকে সমীকরণ করে আসছো, এখন তোমরা দুই চলক গুলা করবা, অনেকগুলা পদ্ধতি শিখবা, ঠিক আছে? দ্যাট মিনস তুমি যেখানে 7 শেষ করছো এখান থেকে তোমার 8-এর কন্টেন্ট শুরু হয়েছে। তো সেক্ষেত্রে 8-এ কিন্তু সিলেবাসটা বেশ বড়। কেন বড়? কারণ আমরা যখন ক্লাস 8-এ ছিলাম তখন একটা বোর্ড পরীক্ষা হইতো। ক্লাস 8-এ একটা বোর্ড পরীক্ষা হয়, 10-এ একটা হয়, আর 12-এ গিয়ে একটা হয়। তো ক্লাস 8-এ মানে 5-এর পরে 8-এ হইতো আর কি। তো 8-এ যে যে পরীক্ষাটা হইতো জেএসসি পরীক্ষা, এই পরীক্ষাটা কিন্তু বড় মাপের একটা পরীক্ষা ছিল। এখনো কিন্তু ক্লাস 8-এ একটা পরীক্ষা হয়, বৃত্তি পরীক্ষা, বছরের শেষে, ঠিক আছে? তো ওইটা কিন্তু তোমরা প্রথম একটা সরকারি পরীক্ষা তোমার লাইফে দিবা। হ্যাঁ। তো ওইখানে কিন্তু অবশ্যই সিলেবাসটা বড়ই হইতে হয়, এই জন্য ক্লাস 8-এর সিলেবাস বড়। তো তোমাদের শুরু থেকে যদি পড়াশোনা না করো তোমরা কিন্তু শেষের দিকে গিয়ে ভালো করতে পারবা না। তোমরা বার্ষিক পরীক্ষায় যারাই ভালো করবা তারাই এই বৃত্তি পরীক্ষা দিবা, ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা তোমরা অনেকেই জানো। এবং যারা বার্ষিকে ভালো করবা তারাই এই পরীক্ষা দিতে বসবা, এবং সেখানে ভালো করলে তোমাদের বৃত্তির জন্য কিন্তু তোমাদের নাম আসবে, ঠিক আছে? তো এটা একটা মানে বৃত্তিটা বিষয় না, তুমি যে একটা সাফল্য পাইলা, একটা পরীক্ষায় ভালো করলা, অ্যাটেন্ড করতে পারলে, এটা ভালো, মানে অনেক ভালো লাগার একটা বিষয়। হ্যাঁ, একটা সার্টিফিকেট তোমার থাকবে। তো সেই ক্ষেত্রে শুরু থেকেই ভালো মতো পড়াশোনা করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। শেষের দিকে যদি পড়া একদম একসাথে মানে দেখা গেছে যে অনেক পড়া জমা হয়ে আছে, তখন কিন্তু আর শেষ করা যায় না, ঠিক আছে? তো ক্লাস 8-এ একটা ভালো রেজাল্ট কিন্তু তোমাকে করতেই হবে। ক্লাস 7-এ যেমন খালি বার্ষিক পরীক্ষায় শেষ, 8-এ বার্ষিক পরীক্ষার পরে আরো একটা পরীক্ষা আছে, বুঝতেই পারতেছো। তো ফ্রেন্ডরা দিতে পারবে, তুমি দিতে পারবে না, তোমার কিন্তু অনেক খারাপ লাগবে। তো এই জন্য শুরু থেকেই সবাই কিন্তু ভালো মতো পড়াশোনা করো। তোমাদের সবার জন্য আমার দোয়া থাকবে, ঠিক আছে? আর আমার জন্য তোমরা দোয়া করো, তোমাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে।